আজ যাচ্ছি আমি ব্রাইডদেরকে রিসেপশনের জন্য রেডি করতে। হ্যাঁ, এর আগের দিন তোমরা যেই ওয়েডিং লুক দুটো দেখেছিলে আমার ব্রাইডের, তাদেরই আজকের রিসেপশন। এবং ওদের বিয়ে আর রিসেপশন কিন্তু দুজনের একই ডেটে হয়েছিল। সো দুজনকে আমি দুটো টাইম দিয়ে দিয়েছিলাম, টাইমলি সবাই বসে পড়েছিল। এই তো আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন আমি চলে আসছি। ওকে টাইম দেওয়া ছিল দুটো, এবং আমরা দুটোর মধ্যে পৌঁছে যাই। মেকআপে বুঝতে একটু লেট হয়, বাট কোনো ব্যাপার না, অনেক সময় এরকম হয়ে যায়। এবং প্রচণ্ড কিন্তু সেদিন গরম ছিল। সো গিয়ে এখানে ব্রাইড আমাদেরকে আইসক্রিম খেতে দেয়। এবং এই তো দেখো, এখনও ব্রাইড আমার রেডি হতে বসেনি, এখানে গল্প করছে, ফোন করছে, কাকে সব কিছু বলছে ওই জানে। এই তো বসে পড়লো। প্রায় আমরা 2:30 মতো হবে তখন মেকআপে বসেছিলাম, হয়তো অতটা মনে নেই। এবং আজকেও ব্রাইড আমাকে বলে দিয়েছিল তার মেকআপ কেমন চাই, আই মেকআপ কেমন চাই, লিপস্টিক কী কালার চাই, হেয়ারটা কেমন চাই, সমস্ত কিছু কিন্তু আমার এই ব্রাইড আমাকে দেখিয়ে দিয়েছিল। এবং আমি সেইভাবেই কিন্তু ওর মেকআপ এবং হেয়ারটা কিন্তু কমপ্লিট করি। তো তার জন্য আমার ব্রাইড কিন্তু প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাই ছিল দুটো লুক নিয়েই। এবং আমিও কিন্তু ফুললি স্যাটিসফাই ওকে রেডি করে। ভীষণ ভালো লাগছিল সামনের থেকে দেখতে। ও যেই ডিমান্ডগুলো করেছিল সেগুলো ফুলফিল করতে পেরেছি, এটা সত্যি আমার কাছে ভীষণ বড় কথা। যদি কোনো ব্রাইড যেই জিনিসটা আমার থেকে চাইছে, যে ডিমান্ডটা আমার কাছে করছে, সেটা যদি আমি দিতে পারি, করতে পারি, এবং তার পাশাপাশি যদি ব্রাইড স্যাটিসফাই হয়, এর থেকে ভালো লাগার বিষয় আমার মনে হয় না আর কিছু হতে পারে। কারণ তারাও টাকা দিয়ে সাজছে, তাদের স্যাটিসফাই হওয়াটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাজেশন দেওয়া একটা কথা, আর সাজেশন থুপে দেওয়া হচ্ছে আর একটা কথা। কখনই কোনো ব্রাইডকে সাজেশন থুপি না, অবশ্যই সাজেশন দেই, বলি যে এটা মানাচ্ছে না বা সেটা ভালো লাগবে না। এটা আমাদের দায়িত্ব বলা, বিকজ আমরা এত ফেসে কাজ করি, আমাদের নলেজটা ওদের থেকে একটু বেশি থাকে। সো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলাটা যে এটা ভালো লাগবে না বা সেটা ভালো লাগবে। কিন্তু লাস্ট কল ব্রাইডেরই থাকে, যে ব্রাইড কি চাইছে, ব্রাইড কেমন চাইছে নিজেকে দেখতে, সেই অনুযায়ী কাজ করাটা ইম্পর্টেন্ট বলে মনে হয় আমার, এবং আমি এটা সবসময় করে থাকি। এবং তোমাদের আমার এই ব্রাইডাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা প্লিজ একটু আমাকে জানিও, তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে। আমার এই ব্রাইডের দুদিনই কিন্তু বুকিং এইচডি মেকআপে ছিল। এবং যেহেতু ওর প্রচণ্ড ড্রাই স্কিন, তার জন্য আমাকে বলেছিল আমার ফেসটা একটু যেন গ্লো করে। এবার একটা কথা বলি, যদি স্কিন প্রিপারেশন ঠিকঠাক করো, মেকআপ অটোমেটিক সুন্দর হয়ে যায়, মেকআপ খুব ভালো হয়। কারণ স্কিনটা ভালো থাকলে মেকআপে গ্লো আসে, মেকআপ অনেক ভালো হয়, দেখতেও ভালো লাগে, হেলদি লাগে। সো স্কিনের উপর কিন্তু অনেকটাই নির্ভর করে তোমার মেকআপটা কেমন হবে। এবং অনেকেই আছে মুখে পিম্পল থাকে, এটা থাকে, ওটা থাকে, ওরা চায় যেন ফিনিশিংটা একদম খুব ভালো আসুক, সেটা কিন্তু পসিবল হয় না। স্কিন যতটা ভালো, মেকআপ ততটাই ভালো। এবং আমার এই ব্রাইডের স্কিন ড্রাই হলেও কিন্তু ভীষণ ভালো স্কিন ছিল, এবং ভীষণই ভালো লাগছিল মেকআপটা করার পর, ভীষণ গ্লোই করছিল, যার জন্য আমার ব্রাইড আরও বেশি হ্যাপি ছিল। বিকজ ওর ফার্স্ট থেকে ডিমান্ড একটাই, আমার ড্রাই স্কিন, আমার ফেসে গ্লো চাই। সো সেইভাবে করছিলাম, এবং এটুক করে আমি আমার ব্রাইডকে বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। অ্যান্ড এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, ভীষণই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে এই লুকটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবং ব্রাইডাল বুকিং আমাদের চলছে, তোমরা যারা নিজেদের স্লট বুক করতে চাইছো, স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9387070573 নাম্বারে তোমরা যোগাযোগ করে নিজেদের স্লটটা কিন্তু ঝটপট বুক করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।